আমরা কর্ণফুলী টানেলের মধ্যে দিয়ে অতিক্রম করতে যাচ্ছি। কর্ণফুলী টানেলটি শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ এবং দক্ষিণ এশিয়া এই প্রথম আমরা এর বিস্তারিত তথ্য নিয়ে হাজির হয়েছে। আপনাদেরকে জানাবো এর বিস্তারিত তথ্য। টানেলটি চট্টগ্রাম শহরের বাংলাদেশ নেভাল একাডেমির পাশ দিয়ে শুরু হয়ে নদীর দক্ষিণ পাড়ের আনোয়ারা প্রান্তের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের কারখানার মাঝামাঝি স্থান দিয়ে গিয়ে নদীর অপর প্রান্তে পৌঁছে গিয়ে দুপাশকে এর সাথে সংযুক্তি করে রেখেছে। টানেলটির মধ্য দিয়ে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যুক্ত হয়। আর টানেলটির দৈর্ঘ্য হচ্ছে 3.32 কিলোমিটার। এই সুড়ঙ্গটি বাংলাদেশের প্রথম সুড়ঙ্গ পথ এবং দক্ষিণ এশিয়ায় নদী তলদেশের প্রথম ও দীর্ঘতম সড়ক সুড়ঙ্গ পথ। চীনা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এই সুড়ঙ্গের নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করেন। কর্ণফুলী নদীর মধ্যভাগে টানেলটি 150 ফুট গভীরে অবস্থিত। টানেল দিয়ে দৈনিক 17,000 পণ্যবাহী ট্রাক, বাস, মোটর গাড়ি চলাচল করে থাকে। এটির দৈর্ঘ্য হচ্ছে 3.32 কিলোমিটার, অর্থাৎ 2.06 মাইল এবং দুই পাশের সংযোগ রাস্তাসহ এর দৈর্ঘ্য হচ্ছে 9.39 কিলোমিটার এবং এর লেন সংখ্যা হচ্ছে 2টি। এর সর্বোচ্চ গতি হচ্ছে ঘন্টায় 80 কিলোমিটার। এর প্রশস্ত হচ্ছে 10.8 মিটার। জলপৃষ্ঠের নিচে গভীরতা হচ্ছে 18 থেকে 31 মিটার। টানেল নির্মাণে ব্যয় হয় 10,689 কোটি টাকা। টানেলটি অতিক্রম করতে বিভিন্ন গাড়ির অনুসারে এর ফি পরিশোধ করতে হয়। ব্যক্তিগত গাড়ি এবং পিকআপ ট্রাক 200 টাকা, মাইক্রোবাস 250 টাকা, বাস 31 আসন 300 টাকা, বড় বাস 500 টাকা, ট্রাক 5 টন পর্যন্ত 700 টাকা, 11 টন 600 টাকা। টানেলটি দেশি বিদেশি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। এর সৌন্দর্য এবং মনোরম পরিবেশ, এর ভিতরে যে সুন্দর দৃষ্টিনন্দন বাতি ব্যবহার করা হয়েছে এবং এই টানেলটি অতিক্রম করে দুই পাশের যে সুন্দর দৃশ্যগুলো যে কারো মনকে ছুঁয়ে যায়। এই জন্য দুপাশের যে সৌন্দর্য, সে সৌন্দর্যগুলো দেখতে দেখতে যারা ভ্রমণ পিপাসু মানুষ তারা চোখ ফিরাতে পারে না সৌন্দর্যে। এত মনোরম এবং মনোমুগ্ধকর পরিবেশ এর দুই পাশে, যে কেউ এর সৌন্দর্য দেখে মুগ্ধ হতে হয়। এজন্য শুধু টানেলটি নয়, টানেলের যে দুপাশের দৃশ্য সেটিও মনোমুগ্ধকর। এই টানেলটি পাশে রয়েছে বাংলাদেশের বিখ্যাত আরেকটি সমুদ্র সৈকত, সেটি হচ্ছে পতেঙ্গা সমুদ্র সৈকত। সেই পতেঙ্গা সমুদ্র সৈকতও এই টানেলের পাশে হওয়ার কারণে যে কেউ একসাথে দুটি বিষয় উপভোগ করতে পারে এবং এক খরচে দুটি বিষয় উপভোগ করতে পারার আলাদা মজা এবং সুযোগ রয়েছে। আমাদের সামনে যেটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে টোল আদায়ের দৃশ্য। এখান দিয়ে টোল আদায় করে গাড়ি সামনে এগিয়ে যাচ্ছে এবং এই পথ দিয়ে বাঁশখালী, কক্সবাজার সহ
দক্ষিণ অঞ্চলে যাওয়ার জন্য এই পথটি বাংলাদেশের অর্থনৈতিক এবং যাতায়াতের জন্য খুবই গুরুত্বপূর্ণ টানেল হিসেবে কাজ করছে। এই টানেল দিয়ে দক্ষিণাঞ্চলের সাথে বাংলাদেশের রাজধানী ঢাকাকে সংযোগ করেছে সহজে যাতায়াতের জন্য। নদীপথের যে ভোগান্তি এবং কষ্ট তা থেকে রক্ষা পেয়ে এই পথ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সাথে যোগাযোগের অনেক সহজ ব্যবস্থা করে দিয়েছে। সেজন্য এই টানেলটি বাংলাদেশের জন্য খুবই, দক্ষিণাঞ্চলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা একবার যাওয়ার সময় এই টানেলটি অতিক্রম করেছি, আবার যখন আমরা ফিরে আসছি এই টানেলের মধ্য দিয়ে, তখন দেখতে পাচ্ছি এর আরও মনোমুগ্ধকর দৃশ্য। কারণ তখন ছিল সন্ধ্যাকালীন দৃশ্য, আর যাওয়ার সময় ছিল সকালবেলার দৃশ্য। এই সন্ধ্যাকালীন দৃশ্যও এর মধ্য দিয়ে আমরা দেখতে দেখতে আমরা দক্ষিণ প্রান্ত থেকে আবার চলে আসছি আমরা উত্তর প্রান্তে, চট্টগ্রাম শহরের অঞ্চলে, অর্থাৎ পতেঙ্গা যে সমুদ্র সৈকত, সেই সমুদ্র সৈকতের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এখন। সেই সমুদ্র সৈকতের যে রাতের দৃশ্য, সেটাও আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। আপনারা সাথে থাকবেন। এই সমুদ্র সৈকত দেখে আমরা ফিরে আসব। আমরা সমুদ্র সৈকতের দিনের বেলার, সন্ধ্যাবেলার দৃশ্য দেখেছি, কিন্তু রাতের বেলার যে আরো মনোরম দৃশ্য রয়েছে সেটা আমরা দেখিনি। এবং কর্ণফুলী নদীর মধ্যে যে বাজার তৈরি হয়েছে, মার্কেট তৈরি হয়েছে, সেটা হয়তো আমরা অনেকে জানি না। সেখানে বেচা কিনা, খাবার দাবার এবং খেলাধুলা, নদীতে স্পিড বোটে করে বেড়ানো, সব কিছু ব্যবস্থা রাত্রেবেলাও আরো ভিন্ন রকম দৃশ্যের অবতারণা করেছে। আমরা এই টানেলটি অতিক্রম করতে করতে আমরা চলে যাচ্ছি টানেলের অপর প্রান্তে। এই টানেলের অপর প্রান্তে যেতে যেতে আমরা দেখছি যে টানেলের মধ্যে রয়েছে লাল, নীল, সাদা, হলুদ সহ নানান রঙের বাতি রয়েছে। এবং আমরা দেখছি হচ্ছে এর যে বাইরের মুখের উপরের অংশে একটা ছাদের মতো যে দৃশ্য দেওয়া হয়েছে, অর্থাৎ সংযোগ সড়কের প্রথম অংশে, সেটি অতিক্রম করতেছি আমরা এই মুহূর্তে। সেটি অতিক্রম করতে করতে আমরা সামনে যেদিকে এগিয়ে যাচ্ছি, এর দুপাশের যে দৃশ্য, নান্দনিক দৃশ্য, সেগুলো আমাদের নজরে পড়ছে। আমরা ইতিমধ্যে এসে পৌঁছে গিয়েছি যে পতেঙ্গা সি বিচের পাশে। আমরা অনেকে ভুল করে পতেঙ্গা সি বিচ অতিক্রম করে চলে আসি। আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, পতেঙ্গা সি বিচে আমাদের অবস্থান করতে হলে অবশ্যই এখন যে প্রান্তে রয়েছি এই পাশেই গাড়িকে সাইড করে রেখে আমাদেরকে পতেঙ্গা সি বিচ দেখতে হবে, উপভোগ করতে হবে। নচেত আমরা এই অংশটুকু অতিক্রম করে চলে আসলে আমাদেরকে আবার ভোগান্তি পড়তে হবে। এই জন্য আমরা এর বাম পাশে আমরা গাড়িকে দাঁড় করিয়ে আমরা পতেঙ্গা সি বিচে দৃশ্য দেখব। আর না হলে আমাদেরকে সমস্যায় পড়তে হবে। এই বিষয়টা যেন অনেক ড্রাইভার রয়েছেন যারা অনেকে বিষয়টি সহজে জানেন, আবার অনেকে ঢাকাগামী যারা ড্রাইভার তারা বিষয়টি সহজে বুঝে উঠতে না পারার কারণে তারা গাড়ি টেনে নিয়ে আসে সামনে দিয়ে। যেমন আমাদের গাড়িটা টেনে নিয়ে আসছে, আমাদেরকে ভোগান্তি পোহাতে হয়েছে। আমরা আবার অন্তত 20 মিনিটের পথ অতিক্রম করে চলে গিয়েছি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা যেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে পতেঙ্গা সমুদ্র সৈকত। এটি রাত্রিকালীন দৃশ্য। আমরা পূর্বে আপনাদেরকে
সান্ধ্যকালীন দৃশ্য দেখালেও রাত্রিকালীন দৃশ্য দেখাতে পারিনি, তাই আপনাদের জন্য নিয়ে আসছি, চেষ্টা করছি যে রাত্রিকালীন দৃশ্য দেখানোর জন্য। বরাবরের মতো রয়েছে নানা খেলনা, এটা দেখতে পাচ্ছি আমরা শুট করার। এই যে খেলনা, কিভাবে এই খেলনাটা বক্সিং, শক্তি পরীক্ষা। Ready for punch. পাওয়ার, এটার শক্তি যা চাই। এটি আমরা দেখতে পাচ্ছি স্পিড বোট, অসংখ্য স্পিড বোট যেগুলো করে ভ্রমণ পিপাসু যারা, তারা নদীর মাঝখানে, কর্ণফুলী নদীর মাঝখানে গিয়ে ঘুরে আসে। রাতের কারণে সেটা কম দেখা যাচ্ছে। আর এটি হচ্ছে উপরের দৃশ্য, উপরের দৃশ্য এটাই। আমরা নদীতে রয়েছি, নদী শুকিয়ে যাওয়ার কারণে নদীতে সকল দোকানপাট আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন জালমুড়ি সহ নানা দোকান। এই খেলার সিস্টেম কি? শুট কত টাকা? হ্যাঁ, 10টা 20 টাকা, একটা 2 টাকা করে। আমি এই মুহূর্তে রয়েছি আমাদের সহযাত্রীদেরকে নিয়ে কর্ণফুলী নদীর যে সমুদ্র সৈকত, সেই সমুদ্র সৈকতে রয়েছি এবং এই সমুদ্র সৈকতটা এখন অনেক নদীর মধ্যে চলে গিয়েছে এবং সেখানে যে হাঁটার অনুভূতি, সে হাঁটার অনুভূতিটা আমি অনুভব করছি। রাত্রিবেলায় সমুদ্র সৈকতে হাঁটার যে নির্জন নিরিবিলি পরিবেশে, এর সুন্দর পরিবেশ। পতেঙ্গা সি বিচে চলছে আমাদের মিষ্টি আনারস। ওরা যদি সিদ্ধ করে খেতে পারে, আপনারা কষ্ট খাবেন।